This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন ঠান্ডা ঘরে বসে কাটমানির কারবার চলতো। তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, আর বদলের বাংলায় এবার তার হিসাব বুঝে নিচ্ছে জনতা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়ার আমতার কাশমলি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে জনরোষ আছড়ে পড়ল। তৃণমূল পঞ্চায়েত প্রধানের পাকা বাড়ি, আর যাদের মাথায় পাকা ছাদ নেই তাদের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা কাটমানি আদায় হয়েছে এতদিন ধরে। পালাবদল হতে এবার আছড়ে পড়লো জনরোষ, ভাঙচুর চলল, ঠুকে ঠুকে গেটের তালা এবং এসি ভাঙা হলো। ছবিটা দেখুন একবার। এতদিন এই এসি চালিয়ে ঠান্ডা ঘরে বসে কাটমানি নিয়েছেন নেতারা। বদলের বাংলা এবার জনতা হিসাব বুঝে নিচ্ছে। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুব্রত, কিভাবে কত টাকা কাটমানি নেওয়া হতো, কি অভিযোগ উঠছে এখন পঞ্চায়েত প্রধান এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে? দেখো, প্রাক্তন পঞ্চায়েত প্রধান এলাকার দাপুটে তৃণমূল নেতা তরুণ দোলই এবং তার স্ত্রী অঞ্জলি দোলই, এই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তারা এলাকার মানুষের জব কার্ডের টাকা, পাশাপাশি আবাস যোজনার টাকা দুহাতে লুট করেছে ঠান্ডা ঘরে বসে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এবং আজ সকালে যখন তারা সেই জব কার্ড ফেরত পেতে তার কাছে যায়, তার কাছে দরবার করে, তখনও তাদের শাসানি দেওয়া হয়। এরপরেই কিন্তু গ্রামের মানুষ উত্তেজিত হয়ে পড়ে এবং তারা আইন হাতে তুলে নেয় এবং তার ঘরে দেদার ভাঙচুর চালানো হয়, যে ছবি আমরা দেখাচ্ছি। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আবাস যোজনার যে প্রথম কিস্তির 20,000 টাকা প্রচুর গ্রামবাসীদের কাছ থেকে সেই টাকা তারা লুট করে। অর্থাৎ গ্রামবাসীদের যে প্রাপ্য, সেই প্রাপ্য থেকে তাদেরকে বঞ্চিত করা হয় এবং সেই প্রতিবাদ করতে গেলে তাদেরকে বারংবার হুমকির শিকার হতে হয়। এবং রাজ্যে পালাবদলের পর মানুষ কিন্তু খোলা হওয়ায় তাদের সেই প্রাপ্য বুঝে নিতেই আজকের এই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। বেশ সুব্রত, অনেক ধন্যবাদ। সুব্রত খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো যে এখন মানুষ খোলা হওয়ায় শ্বাস নিতে পারছে। এতদিন ধরে যে ঘুঘুর ভাষা চলছিল, মানুষ এবার ভয়মুক্ত হয়ে সেই ঘুঘুর ভাষা ভাঙতে বেরিয়ে পড়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। আরো একবার দেখুন, রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের দুর্নীতি নিয়ে এলাকাবাসী সরব। আবাস যোজনার বাড়ির জন্য এতদিন ধরে তৃণমূল নেতারা কাটমানি নিয়েছেন, আর এবার সেই অভিযোগে জনরোষ আছড়ে পড়লো। দেখুন ছবিটা এবার আপনাদের শোনাই, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন। তাহলে সেই দিনটা কেমন, আমার ঘরে যে হুমকি দিয়েছে, পুলিশ নিয়ে যে হুমকি দিয়েছে, প্রধান নিজে হুমকি দিয়েছে, কেন, কিসের জন্য? কিসের জন্য আমাকে বলছে তুমি নেবে আসো, তোমাকে ভোটে তুলবো। কি আমাকে এই যে এর মেয়েটা যখন নষ্ট হয়ে যায়, মেয়েরা করে, এখন আমি একটু প্রতিবাদ করেছি বলে আমার ঘরে যে প্রধান যে হুমকি দিয়েছে। তাহলে প্রধানের চেলারা এই টাকা দিলে টাকা নিয়ে নিচ্ছে, ঘরের টাকা নিয়ে নিচ্ছে, জব কার্ডের টাকা আমরা কাজ করবো আমাদের না ঢুকিয়ে আমরা ঢুকিয়ে দিচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে। কেন নেবে? কেন? আমরা যদি 5টা কাজ করি, উনিরা 10টা কাজের টাকা ওরা নিয়ে নিচ্ছে, আমাদের টাকা দিচ্ছে না। যার জন্য কি আজ জন্য ওই জন্য আমরা প্রধানের ঘর ভাঙচুর করতে এসেছি। বলেছে অঞ্চলে বই আছে, অঞ্চলে গেছি, অঞ্চল থেকে তাড়ি দিয়েছে, বলছে প্রধানের ঘর থেকে না বই নিয়ে এলে আমরা অঞ্চলে ঢুকতে দেবো নি, আমাদেরকে অঞ্চল থেকে ফেরত দিয়েছে। তারপরে ফের এই প্রধানের ঘর, ওই প্রধান বলছে যে বই পরে দিয়ে দিব, প্রধান আর বই আমাদেরকে দিচ্ছেন না। তারপরে ঘরের সমস্যা, ঘর আমাদেরকে দিয়েছে সরকারে 20,000 টাকা করে নিয়ে নিয়েছে। এই গরিব খেটে খাওয়া মানুষগুলোর কাছ থেকে বাড়ি দেওয়ার নাম করে কাটমানি খেত তৃণমূল নেতা। সেই জনরোষী আজ আছড়ে পড়লো হাওড়ার আমতার কাশমলি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে। এবার আপনাদের শোনাবো আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্ত তার বক্তব্য। দেখুন, এটা শুধু আজকের না, বিগত 15 বছর ধরে কাশমলি পঞ্চায়েতের যিনি প্রধান এবং বর্তমানে প্রধানের স্বামী, মানে ওই পোস্টটা উনি কুক্ষিগত করেন শুধু দুর্নীতি করার জন্য। 100 দিনের কাজই হোক, রাস্তা চুরি হোক, রাস্তার কাজই হোক, সবকিছু, এবং আবাস যোজনার টাকা সবকিছু উনি আত্মসাৎ করেছেন, চুরি করেছেন। এবং শুধু 10,000 20,000 না, কারো অ্যাকাউন্টে 1,20,000 ঢুকেছে, তো উনি জোর জবরদস্তি সেই 1,20,000ও নিয়েছেন। এবং শুধু তাই না, এবং এর ওপর এনাকে প্রোটেকশন দিত কে? পূর্ব বিধায়ক সুকান্ত পাল, এবং সুকান্ত পালের মদতেই কিন্তু উনি এই দুর্নীতিগুলো করতেন।
রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব এলাকাবাসী। আবাস যোজনায় বাড়ির জন্য তৃণমূল নেতারা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ চন্দ্রকোনা দাসপুরের নিজ নাড়াঝোলের বাসিন্দাদের। কিরম করে চলতো দুর্নীতি একটু দেখুন, ভালো করে শুনুন। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যখনই টাকা ঢুকতো, প্রথম কিস্তি 60,000 টাকা, তখন স্থানীয় তৃণমূল নেতা সেখান থেকে কখনো 10, কখনো 20,000 টাকা কাটমানি নিয়ে নিত, এমনটাই অভিযোগ। টাকা হাতানোর জন্য দলীয় কার্যালয়ে উপভোক্তাদের ডেকে আনা হতো, সেখানে হেনস্থা করা হতো বলে অভিযোগ। তৃণমূল আমলে এই দুর্নীতির বিরুদ্ধে, এই নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষ কথা বলতে ভয় পেতেন। বিজেপির শাসনে পরিস্থিতির বদল হয়েছে, তাই এবার আগের সরকারের বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। আপনার এই 60,000 টাকা পাওয়ার পর রাজনৈতিকভাবে কোনো প্রেশার এসেছে? প্রেশার বলতে 15,000 টাকা, 20,000 বলছিল, আমি দিতে পারবো না, গরিব মানুষ হলে 15,000 টাকা দিয়েছি। কাকে দিয়েছেন? বিমল দাস। বিমল দাস উনি কে? উনি পার্টির মেম্বার আর কি। কোন পার্টির? এই টিএমসি পার্টি। টিএমসি পার্টির। আমার কাছে প্রথমে চেয়েছিল বলছে 60,000 টাকার ওই 1,20,000 মধ্যে হাফ হাফ হয়, এইটা হাফ হাফ ভাগ দিতে হয়। বলছে তোকে ওরকম চাপ দেবো নি, 20,000 টাকা দিতে হবে। আপনি দিয়েছেন? 20,000 টাকা নিয়ে যাবে। প্রথম কিস্তি ঢুকার সাথে সাথে বলছে প্রথম কিস্তি টাকা ঢুকলেই 20,000 টাকা দিয়ে দিতে হবে। রাজনৈতিক কিছু লোক আসছে, কারা আসছে এরকমভাবে টাকা চাইতে? ওগুলো তৃণমূল লোক এসেছিল টাকা চাইতে, জোর করে পয়সা চেয়ে নিয়ে গেছে। জোর করে কেন চাইছে? আপনার তো 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে এসছে। সেটা আমরা বলতে পারবো না, বলছে আমরা ঘর পাইয়ে দিয়েছি, আমাদেরকে এত করে পয়সা দিতে হবে। সেই পয়সাটা কে চাইছে? পার্টির লোক নিয়ে গেছে। তার নাম কি? বিমল দাস। বিমল দাস। তৃণমূলের পার্টির লোক এসে বলছে যে আমাদেরকে টাকা দিন, টাকা দিন। টাকা দিন। আমি বলছি যে আমরা কোথায়, যেই টাকা দিয়েছিল সেই টাকাই ঘর হয়ে গেছে, এখন আবার টাকা কোথায় পাবো? এবার মেজাজ করে বলছে যে হ্যাঁ দিতে। কে মেজাজটা করেছিল? বিমল দাস। বিমল দাস। আমি মনে করি এটা একটা চক্রান্ত। যদি আমরা দেখতে পাই যে তাকে ফাঁসানো হচ্ছে, তাকে চক্রান্ত করে রাজনীতির ময়দান থেকে আউট করে দেওয়ার জন্য বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফ্রি গ্রাউন্ড করার জন্য বিজেপি চক্রান্ত করছে, তাহলে তৃণমূল কংগ্রেস দল তার পাশে সবসময় ছিল, আছে। এটা নতুন করে বলার কিছু নয়, কারণ ওদের জন্মলগ্নটা ছিল চুরি। শুধু আবাস যোজনার ঘর নয়, যারা সমব্যথিক 2,000 টাকা মানুষকে শ্রদ্ধা করার জন্য দেওয়া হয়, তা থেকে কাটমানি খায়। তারা আবাস যোজনার বাড়ি দিকে কাটমানি নিয়েছে, এটা নতুন কিছু নয়। মানুষকে একদিন চাপে রেখেছিল, মানুষ বলতে শুরু করেছে। এই মিদিনাজল থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে দেখবেন এমন বহু বুথ থেকেই রিপোর্ট আসবে যে কাটমানির টাকা নিয়েছে। এর অভিযোগ যারা বেনিফিশিয়ারি, যারা 60,000 টাকা করে পেয়েছে, তারাই বলবে। বাংলায় বদল আসতেই এবার সাহস বাড়ছে আম জনতার। আবাসনে কাটমানির অভিযোগে ফুঁসছে কোচবিহারের পুঁটিমারি। সেখানেও আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কখনো 10,000 টাকা, কখনো 20,000 টাকা করে কাটমানি খাওয়ার অভিযোগ। তৃণমূলের উপপ্রধান প্রিয়ঙ্কা রায় বর্মনের বাড়ি ঘেরাও করে টাকা ফেরত চাইছেন মহিলারা। দেখুন সেই ছবিটা। বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একই ছবি। প্যান্ডোরার বাক্স খুলে গেছে। বাংলায় বদল আসতেই এবার সাহস বাড়ছে আম জনতার। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগে ফুঁসছে কোচবিহারের পুঁটিমারি। পঞ্চায়েতে আমার কাছে ঘরের টাকা নিচে 18,000, আমি সেই টাকাটা চাই। 18,000 কবে দিয়েছিলেন? কতদিনে দিয়েছিলেন টাকাটা? 1 বছর হয়ে গেল। তারপর ঘর পেলেন? ঘর পাশে ওই ঘর থেকে আর কি 18,000 টাকা নাম। ঘরের টাকা 10,000 টাকা নিয়েছে। তারপর ঘর কি পেলেন? যে টাকাটা আছে বাংলা আবাস যোজনার টাকাটা, আমাদের কাছে গ্রামের লোক একত্রিত হয়ে ওরা বলছে, কেউ বলছে 20,000 টাকা, কেউ বলছে 15,000 টাকা, মানে 10,000 টাকা মিনিমাম। এবং সেই টাকাটা জবরদস্ত করে নেওয়া হয়েছে। ওদেরকে মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে গিয়ে ব্যাংকের টাকা তোলার সঙ্গে সঙ্গেই ওই টাকাটা, ওদের যে কাটমানির টাকা নিয়েছে, উনি এসে আমাদের যে গরিব মানুষের টাকাটা, যেটা আমার সরকারে দিয়েছে, সেই টাকাটা যেন ফিরিয়ে দেয়।